আলহামদুলিল্লাহ, আমরা গত রাতে 12টার দিকে রওনা হয়েছিলাম। শাহজালাল মাজার মসজিদে এসে আমরা নামাজ আদায় করেছি ফজরের। এখন আমরা এসেছি গোলাগঞ্জ। গোলাগঞ্জ হলো সাদা পাথরের যে জায়গাটা, এটা তো এখানে এসে আসলে যে অপরূপ সৌন্দর্যটা দেখলাম, এটা আসলে ভাষায় বলা সম্ভব না। কেননা আল্লাহর রহমত যে কত বেশি আমাদের উপর রেখেছে, নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না। ওই যে সামনে যে নৌকাটা যাচ্ছে, ওইটাও আমাদের নৌকা। আমরা 19 জন মানুষ 2 নৌকায় আছি। আর এখানে আছে আমাদের জনগণ। আমরা এখন গোলাগঞ্জ যাচ্ছি সাদা পাথর দেখতে। আচ্ছা, ওই জায়গাটিতে পাথর ছিল না ভাই? এগুলোতে পাথর ছিল না? এমনিতে অরিজিনাল ছিল না? এদিকে ছিল। এই যে হলো ইন্ডিয়ার পাহাড়। তো কখনো আসা হয়নি, এবার অনেক চেষ্টার পরে আসলাম। আল্লাহ তাআলার প্রতি আসলে অনেক শুকরিয়া যে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আমাদেরকে আবার ঘরে ফেরার তৌফিক দান করেন। আমরা এখন এই যে নৌকা দিয়ে যাচ্ছি হলো সাদা পাথরের যে জায়গাটা, এটা দেখার জন্য। তো এখানে এসে নৌকা বুকিং করতে হয় কাউন্টারের মাধ্যমে। আমরা নৌকা বুকিং করেছি আপনাদের দোয়ায়। আর যদি আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন এই গোলাগঞ্জ সাদা পাথরে। এসে দেখে যাবেন ওই প্রাকৃতিক সৌন্দর্য। জি, যতই কাছে যাচ্ছি ততই পাহাড়টা অপূর্ব সৌন্দর্যে বেশি উঠলো। বাংলাদেশি, বাংলাভাষী আমরা, বাংলাদেশের জন্মগত, বাংলাদেশের জন্মভূমি আমাদের। সেই ক্ষেত্রে আসলে এত সুন্দর পরিবেশ কখনো যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো মাঝে মধ্যে শত ব্যস্ততার ভিতরে একটু চলে আসবেন, কারণ মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। কে কয়দিন বাঁচবো সেটারও কোনো লিমিট নেই। সেক্ষেত্রে যে কয়দিন হায়াত আছে তার ভিতরে এসে এত সুন্দর একটা পরিবেশ অবশ্যই দেখে যাবেন। সন্তানাদি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরে দেখে যাবেন। সবারই মন মানসিকতা ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।